আজকের পর্ব হতে চলেছে খুবই ইন্টারেস্টিং, কারণ আজকে আমি পর্বে ৩টে ভূতের গল্প দেখাবো, ৩টে প্রেমের গল্প দেখাবো, ৩টে গোয়েন্দা গল্প দেখাবো। অর্থাৎ একটা ভিডিওতে ৩ রকমের জনরা আজকে তোমাদের সামনে দেখাতে চলেছি। তো চলো দেরি না করে শুরু করি আজকের পর্ব। আমার প্রথম বইটা এখানে যেটা দেখাচ্ছি তা হচ্ছে ভূতের গল্পের ওপরে কিশোর ভারতীর আরও ভয় ১০১। বইটার প্রচ্ছদটা দেখেই ভয় পাওয়ার মতোই বিষয়। ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের সম্পাদনায় এই বইটি এসেছে। বইটি বেশ মোটা, পত্রভারতী থেকে আগত। এই বইটার মধ্যে তোমরা ১০১টা ভূতের গল্প পাবে। আজকের পর্বে ভূতের গল্প প্রথমে ৩টে দেখাচ্ছি, তারপরে অন্যান্যগুলো দেখাবো। তো বইটার মধ্যে সূচিপত্র কি কি রয়েছে একটু দেখে নাও। বিভিন্ন সময়ে কিশোর ভারতীর যে পুরনো পত্রিকাগুলোতে যে সমস্ত ভূতের গল্পগুলো প্রকাশ পেয়েছিল, সেই সমস্তকে একত্রিত করে এই বইটিতে আনা হয়েছে। একই জায়গাতে সমস্ত ভূতের গল্পগুলো পেয়ে যাওয়ার জন্য তোমাদের কিন্তু এই বইটা সংগ্রহ করলেই অনেক কটা গল্প কিন্তু পড়া হয়ে যাবে। এবং বিভিন্ন লেখকের, হেমেন্দ্র কুমার রায় থেকে শুরু করে ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়, সত্যজিৎ রায়, অনেকেরই গল্প রয়েছে এই বইটি দুই মলাটের মধ্যে। এবং তোমরা ময়ূক চৌধুরীর নামও দেখতে পাচ্ছ। তো সব মিলিয়ে আমার মনে হয় যে এই বইয়ের যে লেখক সূচি সেটা খুবই সংগ্রহযোগ্য। আনন্দ বাগচি, অদৃশ বর্ধন, অনীশ দেব, যারা অত্যন্ত সুন্দর লেখা আমাদের সামনে প্রেজেন্ট করেছেন এতদিন ধরে, তাদের সমস্ত গল্প পেয়ে যাচ্ছ এই বইটি দুই মলাটের মধ্যে। বইটির দাম কত? বইটির দাম হচ্ছে ৭০০ টাকা মতো। তার উপরে তোমরা ছাড় পেয়ে যাবে। যখন ওই বড় ছাড়টা চলে, ছাড় মেলা অগাস্ট মাসে কিংবা জুন জুলাই মাসে, তখন তুমি যদি সংগ্রহ করে নাও তাহলে দেখবে এই বইটা অনেক কম দামে তুমি পেয়ে যাচ্ছ। ৩০% ছাড় থেকে ৩৫% ছাড়ে পেয়ে যেতে পারবে এই বইটা। প্রথম বইটা কেমন লাগলো জানাও। চলো দ্বিতীয় ভূতের গল্পের বইটা দেখে নিই। আমার সংগ্রহের দ্বিতীয় যে ভূতের গল্প বইটা দেখাচ্ছি সেটা মূলত অজেয় রায়ের লেখা অলৌকিক রোমাঞ্চ সমগ্র। এই বইটার দুই মলাটের মধ্যে তোমরা অলৌকিক বিভিন্ন উপাখ্যান পেয়ে যাবে অজেয় রায়ের। সংগ্রহ সম্পাদনায় অরিন্দম দিঘাল ও সমুদ্র বসু। হার্ড কভারে দেশ পাবলিকেশন হাউস থেকে আসা এই বইটাতে রিবন বুকমার্কও রয়েছে তোমাদের জন্য। তার সাথে বইটা কিন্তু আদ্যোপান্ত আন্ডাররেটেড পর্যায়ে পড়ছে, কারণ অনেকে অজেয় রায়ের সেরা লেখাগুলোকে আজও পর্যন্ত খুঁজে পান না। কিন্তু আমি বলছি, দেশ পাবলিকেশন হাউস থেকে অজেয় রায়ের প্রচুর ভালো ভালো লেখা এরকম সংগ্রহ করা হয়েছে। তো কাজেই এই বইটাকে তোমরা যদি সংগ্রহ করো তাহলে প্রচুর ভালো ভালো গল্প ভূতের ওপরে পেয়ে যাবে। আমার মনে হয় এই বইটাকে তোমাদের সংগ্রহে রাখা উচিত। ৩৫০ টাকা দাম যেহেতু রয়েছে, হার্ড কভারে পাচ্ছ, তাই আমার মনে হয় যে ছাড়ে কিন্তু ভালোই হবে। এবং সম্প্রতি ৪ঠা জুন থেকে ১৫ই জুন পর্যন্ত ৩০ থেকে ৩৫% একটা ছাড় দেশ পাবলিকেশন হাউস থেকে আসতে চলেছে। সে সম্পর্কে আপডেট নিউজে আলোচনা করে দেবো। তবে এই বইটাকে ওই সময় সংগ্রহ করতে পারলে আমার মনে হয় খুব ভালো একটা তোমাদের কেনাকাটা হয়ে যাবে। দ্বিতীয় বইটা কেমন লাগলো বলো। চলো তৃতীয় বইয়ের দিকে এবার আমরা এগিয়ে যাই। আমার আজকের পর্বের তৃতীয় বইটা হচ্ছে হিমাদ্রিকিশোর দাশগুপ্তের না মানুষের ভয়। ভূতের গল্পের ওপরে এই বইটিও যথেষ্ট প্রশংসার যোগ্য। বইটির দাম ৩০০ টাকা। করুণা প্রকাশনী থেকে বইটা এসেছে। কলকাতা বইমেলা ২০২৫-এ প্রকাশ হয়েছে এই বইটা। দোলন কুমার, আত্মাভুক, বাঘু সর্দারের নৌকো, তুবড়ি বাসি, মানুষ কুমির, এরকম নানা গল্প রয়েছে বইটার দুই মলারের মধ্যে। হিমাদ্রিকিশোর দাশগুপ্ত ভয়ের গল্প অত্যন্ত সুন্দর লেখেন, বেশ জমাটি লেখা বলা যেতে পারে। তো তোমরা ওনার এই বইটিকে পড়ে দেখতে পারো। না মানুষের ভয় এই বইটি কিন্তু ভৌতিকের ওপরে বেশ ভালো একটা বই। এ তো ছিল ভৌতিকের ওপরে। এবার আমরা চলো প্রেমের ওপরে কয়েকটা বই দেখে নিই। প্রেম এবং সম্পর্কের উপরে যদি আমি বই দেখাই, প্রথমেই যে বইটা বলবো সেটা হচ্ছে চৈত্র মাস আর সর্বনাশের গল্প। সৌরভ মুখোপাধ্যায়ের লেখা এই বইটি দ্য ক্যাফে টেবিল থেকে আসছে। এই বইটি তোমরা ছাড়ে পেয়ে যাবে, কারণ ক্যাফে টেবিল থেকে প্রত্যেক ১-১.৫ মাস অন্তর অন্তরই বড় ছাড় ওনাদের ওয়েবসাইটে কিন্তু লঞ্চ করা হয়। তো সেই জায়গা থেকে ইয়েস তোমরা সংগ্রহ করতে পারো। ৩৫০ টাকা দাম রয়েছে। প্রত্যেকটা গল্পই ভালো এবং ওই ন্যাকা ন্যাকা প্রেম নয়,
অনেক জীবনের মূল্যবোধ এবং জীবনের উচিত অনুচিতগুলোর আলোচনা রয়েছে। বইটা খুব সুখপাঠ্য, পড়তে ভালো লাগে এবং সম্পর্কের যে পিওরিটি, হ্যাঁ? সেই ব্যাপারটা কিন্তু খুব সুন্দরভাবে আসে। আর সব সম্পর্কেই এখানে দেখানো গল্পগুলোতে যে মিল হয়েছে তা নয়, কিছু বিচ্ছেদ বিরহের জায়গাও রয়েছে। তো সব জায়গা থেকে তোমার একটা ইমোশনের ব্রাস্ট আউট হতে চলেছে সৌরভ মুখোপাধ্যায়ের এই বইটির মাধ্যমে। এই বইটিকে অবশ্যই আমি রেকমেন্ড করতে পারি অল টাইম ফেভারিট বইয়ের মধ্যে। ভীষণ সুন্দর প্রচ্ছদ সহযোগে এই বইটা আসে। দ্বিতীয় বইটা আমি একটু প্রেমের ওপরে নিয়েছি এবং এটি একটি কবিতার বই মূলত, এবং কবিতার বই হিসাবে সরঞ্জিৎ চক্রবর্তীর বই আমার খুব পছন্দের, সারা জীবনের মতো। এই বইটার ভেতরের কোয়ালিটি আমার দুর্দান্ত লাগে। আজীবন আমি বলবো এই বইটাকে খুব সুন্দর করে তৈরি করা হয়েছিল। বইটাতে যে পুরনো একটা নস্টালজিক ভাইবস আছে সেটা কিন্তু অবশ্যই প্রশংসার যোগ্য, এবং বইটিতে কবিতা রয়েছে প্রচুর, প্রত্যেক কবিতার পাশে পাশে আঁকিবুকি রয়েছে এবং সেগুলোও কিন্তু বেশ সুন্দর। আর প্রথম দিকে আছে লেখকের কিছুটা কথা, যেখানে তিনি তার ফিলিংসগুলোকে রেখেছেন। তো আমি বলবো যে বইটার গঠন এবং অন্যান্য দিক থেকে বইটা সত্যিই খুব সুন্দর। ছোট্ট কিউট সাইজে আসে, ডায়েরি ফরম্যাটে, দেখতে কিন্তু বেশ ভালো লাগে। এই বইটাকেও তোমরা নিতে পারো, সারা জীবনের মতো। অসম্ভব সুন্দর একটা বই, এবং আমি বলবো যে এটা একটা সংগ্রহের যোগ্য এটা একটা বই হতে পারে। এর পরের যে বইটা সেটা আমি নির্বাচন করেছি সুচিত্রা ভট্টাচার্যের ঠিকানা নেই। এই বইটিও তোমাদের খুবই পছন্দের হবে, কারণ এই বইটির দুই মলাটের মধ্যে তোমরা দুটি গল্প পেয়ে যাচ্ছ, এবং সুচিত্রা ভট্টাচার্য তো খুব সুন্দর লেখেন। সাহিত্যামের বই, বইটার দাম মাত্র 100 টাকা। 100 টাকায় দুটি উপন্যাস তুমি পেয়ে যাচ্ছ, বা উপন্যাসিকাও বলতে পারো, প্রেমের ওপরে, সম্পর্কের ওপরে। তো হ্যাঁ, এই বইটিকেও কিন্তু দেখতে পারো, আমার মনে হয় ভালো লাগবে। মূলত এটা একটু প্রাপ্তবয়স্কদের জন্য, কারণ এখানে ত্রিকোণ প্রেমের কথা রয়েছে। ভূতের গল্প হয়ে গেল, তারপরে হরর এবং প্রেমের গল্প হয়ে যাওয়ার পর এবারে আমরা একটু ডিটেকটিভ গল্পের দিকে যাব। এই বইটাকে আমি সংগ্রহ করেছি অরণ্যমন থেকে। এই বইটার মধ্যে ডার্ক ফ্যান্টাসি, অলৌকিক, ডিটেকটিভ থ্রিলার সবটাই পাচ্ছ। আমার মনে হলো এই বইটাকে অবশ্যই দেখানো উচিত। অরণ্যমন থেকে সামনে কিন্তু ভালো অফার রয়েছে, এবং সেটাও কিন্তু আপডেট নিউজে আজকেই জানতে পারবে হয়তো, কারণ বড় বড় সব অফার আমি বলেইছিলাম জুন মাসে আসতে চলেছে। তো সেই খবরটা আমার কাছে ছিল। তো হ্যাঁ, সৈকত মুখোপাধ্যায়ের লেখা এই বইটার সূচিপত্র দেখে তোমার মন ভালো হয়ে যাবে। ডার্ক ফ্যান্টাসি থেকে শুরু করে অলৌকিক, থ্রিলার, ডিটেকটিভ সবের ওপরেই গল্প রয়েছে। আর সৈকত মুখোপাধ্যায়ের লেখা নিয়ে নতুন করে কিছু বলার দরকার নেই, তোমরা জানো উনি কতটা সুন্দর লেখেন। তো এই বইটাকে যদি তোমাদের সংগ্রহে না থাকে এখনো পর্যন্ত নিতে পারো। এই ভেতরে ইলাস্ট্রেশনও রয়েছে, এবং সব মিলিয়ে এটা একটা ভালো বই। তো লোলুপ আমি এটাকে অবশ্যই রেকমেন্ড করতে পারি। দ্বিতীয় যে ডিটেকটিভের উপরে ভালো বইটাকে সাজেশন রাখতে পারি সেটা হচ্ছে পাঁচ মিতিন। সেটা হচ্ছে সুচিত্রা ভট্টাচার্যের একটা সুন্দর লেখা, এবং এটা তোমরা পেয়ে যাচ্ছ দেশ পাবলিকেশন হাউস থেকে। বইটার দাম 300 টাকা মতো রয়েছে, এবং তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ এখানে একটা শুধু রং থেকে শুরু করে মেঘের পরে মেঘ, এরকম চারটে গল্প রয়েছে। আর প্রত্যেকটা মিতিন মাসিকে নিয়ে, কিন্তু বড়দের জন্য আর কি। তো যারা একটু ডিটেকটিভ পড়তে চাও কিন্তু একটু বড়দের, সেটাও কিন্তু খুব ভালো। এই লোলুপও কিন্তু প্রাপ্তবয়স্কদের জন্য, যেটা আগের বইটা দেখালাম। এরপরে একটা কিশোরদের জন্য দেখায়, যেটা সবাই পড়তে পারবে, সেটা হচ্ছে হিমাদ্রি কিশোর দাশগুপ্তের কেউ দায়ী নয়। এই গল্পের বইটাও বেশ ভালো। এটা দেব সাহিত্য কুটির থেকে এসেছে। এই গল্পের বইটার শেষে একটা সামাজিক ব্যাধি নিয়ে সত্যটা প্রকাশ হবে আর কি, এবং সত্যি গল্পটার শেষটা হৃদয় বিদারক, ভালো লাগে গল্পটা যেভাবে এগিয়েছে। পরপর অ্যাপার্টমেন্টে খুনের পর খুন হয়ে যাচ্ছে, বা বলা যেতে পারে ছাদ থেকে ঝাঁপ দিয়ে পড়ে যাচ্ছে, এবং তার পকেট থেকে একটা চিরকুট বেরাচ্ছে যেখানে লেখা রয়েছে কেউ দায়ী নয়। এখন কে এটার জন্য দায়ী বা কিভাবে মারা যাচ্ছে প্রত্যেকে, সেই নিয়ে তদন্ত হবে। এক সাংবাদিক তদন্তটা এগিয়ে নিয়ে যাবে, এবং তারপরে যখন শেষে গিয়ে ধরা পড়বে তখন সেই ব্যাপারটা কিন্তু খুব মানে তোমার ভালো লাগবে যে বাহ, একটা খুব সুন্দর এন্ডিং রয়েছে। তো হ্যাঁ, এই বইটার দাম কিন্তু অল্প টাকায় তোমরা পেয়ে যাচ্ছ। এই বইটার দাম মাত্র 150 টাকা মনে হয়, না 200 টাকা, আচ্ছা 200 টাকার ওপর ছাড় পেয়ে যাবে। ঠিক আছে। তো এই তিনটে কিন্তু আজকে ডিটেকটিভ গল্পের হিসাবে এই তিনটে বইকে আমি সাজেশনে রাখতে পারি। এই তিনটে ডিটেকটিভ গল্প কিন্তু তোমাদের জন্য রেকমেন্ডেশন রইল। তো আজকের পর্বে তাহলে একটু রিভিশন করে দিই। আজকের পর্বের প্রথমে ভৌতিকের ওপরে তিনটে বই দেখালাম। হিমাদ্রি কিশোর দাশগুপ্তের না মানুষের ভয়, অজয় রায়ের লেখা অলৌকিক ভৌতিক, আর কিশোর ভারতের আরো ভয় 101। প্রেমের গল্পের বই হিসেবে এই তিনটে বই দেখেছিলাম, সারা জীবনের মতো, চৈত্র মাস ও সর্বনাশের গল্প এবং ঠিকানা নেই।
আর ভৌতিকের ওপরে তো ৩ টে বই দেখালাম। তো এই ছিল আজকের পর্ব। কেমন লাগলো অবশ্যই জানাও। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর এরকম কোন পর্ব আরও দেখতে চাইছো সেগুলো নিয়ে তুমি আমাকে কমেন্ট করতে পারো। ভিডিওগুলো কেমন লাগছে জানাও। আর হাইপ করে দিও ভালো লাগলে। দেখা হচ্ছে তাহলে পরের পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো আর বই পড়তে থেকো। ধন্যবাদ।